ওয়েলকাম সকলকে আমার কম্পাউন্ড ইন্টারেস্টের 7 ক্লাস চক্রবৃদ্ধি সুদের ৭ম ক্লাস। এই ক্লাসে আমি তোমাদেরকে এমন কিছু কনসেপ্ট শেখাবো যেটা দেখে তোমরা সত্যি কথা বলতে গেলে কম্পাউন্ড ইন্টারেস্টের প্রেমে পড়ে যাবে। এবং কনসেপ্টগুলো এতটাই মজাদার যে তুমি কঠিন অঙ্কগুলোকে কিন্তু খুব সহজেই করতে পারবে। তো চলো কনসেপ্টগুলো কি তোমাদেরকে নেক্সট আমি দেখাচ্ছি। কিন্তু তার আগে দেখে নাও যে আমার এই যে কম্পাউন্ড ইন্টারেস্টের সিরিজ আছে সেই সিরিজে কত নম্বরে চলে এসেছি। আমরা চলে এসেছি কিন্তু ৭ নাম্বার সিরিজে মাস্ট নন কনসেপ্ট অ্যান্ড প্রবলেমস। ঠিক আছে? এই কনসেপ্টগুলো সত্যিই জেনে রাখা দরকার এবং এই কনসেপ্টগুলো এতটাই মজাদার যে তোমরা এটাকে এনজয় করবে। চলো দেখাই কি আছে আমাদের কনসেপ্টটা। তো তোমাদেরকে ১ম এ বেসিক থেকে যেটা আমি শুরু করেছিলাম সেখান থেকে আবার শুরু করছি। ধরে নিচ্ছি P ইকুয়ালস টু হচ্ছে 100, প্রিন্সিপাল হচ্ছে 100, ওকে? আর মানে হচ্ছে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10% এবং T মানে টাইম হচ্ছে 1। এই ক্ষেত্রে রেট অফ ইন্টারেস্ট এবং T হচ্ছে ফিক্সড, ওকে? এবার এই হিসাবে আমার ১০০ টাকার জার্নিটা কিরমভাবে হচ্ছে চলো দেখে নিই। ১০০ টাকাটা ১ম বছরে গিয়ে ১০ টাকা ইন্টারেস্ট নিয়ে কত দাঁড়াবে? ১১০ টাকা, রাইট? সেই ১১০ টাকাটা আবার নেক্সট ইয়ার ১১ টাকা ইন্টারেস্ট নিয়ে কত দাঁড়াবে? ১২১ টাকা, রাইট? আবার নেক্সট ইয়ার ১ বছরে আবার ১২১ টাকা ১২.১ টাকা ইন্টারেস্ট নিয়ে কত দাঁড়াবে? 133.1। ঠিক আছে? এইটা তোমাদেরকে আগেও দেখেছিলাম। এই ব্যাপারে তোমাদের কি কোনো কনফিউশন আছে? যদি কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে। এইবার দেখো তোমাদেরকে একটা মজাদার জিনিসগুলো আমি একটার পর একটা দেখাই। সেটা হচ্ছে ১ম এ হচ্ছে রিলেশন বিটুইন প্রিন্সিপাল। ঠিক আছে? প্রিন্সিপালের মধ্যে কি রিলেশন আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। কিরকম? দেখো, ১ম কথা হচ্ছে আমি যেটা বলছি সেটা হলো ১ম এ আমার প্রিন্সিপাল ছিল ১০০, রাইট? সেটা পরে ১ বছর পরে হয়ে গেল ১১০, রাইট? ঠিক তার ১ বছর পরে হয়ে গেল ১২১ এবং তার ১ বছর পরে হয়ে গেল ১৩৩.১। এবার ভালো করে নোট করে দেখো, এই যে ২য় বছরের প্রিন্সিপাল বা অ্যামাউন্ট এবং ১ম বছরের যে প্রিন্সিপাল এই দুটোর মধ্যে যে রিলেশন ঠিক তেমনি ৩য় বছরের যেটা আমার ২ বছর পরে যেটা অ্যামাউন্ট হয়েছে এবং ১ বছর পরে যেটা আমার অ্যামাউন্ট হচ্ছে তাদের মধ্যে যে রেশিও সেম। মানে আমি কি বোঝাতে চাইলাম? মানে বোঝাতে চাইলাম 110:100, 110:100 ইকুয়ালস টু কত? 121:110, 121 ডিভাইডেড বাই 110। কাটাকাটি করে দেখো এসছে 1.1, এখানেও কাটাকাটি করে দেখো চলে এসেছে 1.1। বোঝা গেল ব্যাপারটা যে দুটো প্রিন্সিপালের মধ্যে বা দুটো অ্যামাউন্টের মধ্যে সেম টাইম স্প্যান এবং সেম ইন্টারেস্ট রেটের মধ্যে কিন্তু রেশিওটা সেম হয়, ওকে? নেক্সট দেখাচ্ছি যেটা হচ্ছে ইন্টারেস্টের মধ্যে কি রিলেশন আছে। কিসের মধ্যে? ইন্টারেস্টের মধ্যে। দেখো, ১ম বছর আমার ইন্টারেস্ট কি এসছিল? ১০, তারপরে ১১, তারপরে ১১২.১। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই ১১ এবং ১০ এর মধ্যে যে রেশিওটা তৈরি হয় ঠিক সেম রেশিও তৈরি হবে ১২.১ এবং এই ১১ র মধ্যে। চলো দেখে নিই কি করে হচ্ছে। তাহলে ১১ ডিভাইডেড বাই ১০ ইকুয়ালস টু কি হবে? ১২.১ ডিভাইডেড বাই ১১। কাটাকাটি করো 1.1, এখানেও কাটাকাটি করো 1.1। বোঝা গেল? তাহলে সেম টাইম স্প্যান, সেম ইন্টারেস্ট রেটে দুটো ইন্টারেস্টের মধ্যে রেশিও কিন্তু সেম, ওকে? এইবার তোমাদেরকে ৩য় নাম্বারটা দেখাই, সেটা হচ্ছে প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট। প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট দুটো বোথ, দুটোর মধ্যে কি কম্বিনেশনের রিলেশন আছে। তোমাদেরকে যেটা বলেছিলাম আগে যে দুটো ইন্টারেস্টের মধ্যে সেম টাইম স্প্যান এবং সেম রেট অফ ইন্টারেস্টে রেশিও সেম হয়। এইবার আরেকটা জিনিসও বলছি এখানে। ধরো এখানে ১১ এবং ১০ এর মধ্যে যদি আমি রেশিও বার করি, সেইটা হবে ১১ যে প্রিন্সিপাল থেকে জেনারেট হয়েছে, ১১০ থেকে জেনারেট হয়েছে, সেটার সাথে এই ১০ টা যে প্রিন্সিপাল থেকে জেনারেট হয়েছে ১০০, এই দুটোর মধ্যে রেশিও সমান। মানে আমি কি বলতে চাইছি করে দেখাচ্ছি। 11:10 মানে 11 ডিভাইডেড বাই 10 ইকুয়ালস টু কি হবে? 11 যে প্রিন্সিপাল থেকে জেনারেট হয়েছে সেটা হচ্ছে ১১০ এবং এই 10 যে প্রিন্সিপাল থেকে জেনারেট হয়েছে ডিভাইডেড বাই ১০০। এদের মধ্যে যে রেশিও সেটা হচ্ছে সেম। কি করে? এই দেখো, এটা 1.1,
এটাও কাটাকাটি করলাম 1.1। বোঝা গেল? আশা করি কোনো কনফিউশন নেই এখানে এবং খুব ইন্টারেস্টিং জিনিস তোমরা শিখলে ৩ টে। এবার চলো তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস শেখাচ্ছি। তোমরা বলবে, "স্যার এটা তো ভালো, এরকমভাবে তো কোনোদিনও কেউ আমাদেরকে ভেঙে কেউ দেখায়নি।" এগুলো দেখানোটা দরকার যাতে তোমরা ভালো করে অঙ্কগুলো সমাধান করতে পারো। হুম? চলো। এবার দেখো আমি প্রিন্সিপালের জার্নিটা দেখাই তোমাদেরকে। প্রিন্সিপালের জার্নিটা কি ছিল? ১০০ থেকে হয়ে গেছিল ১১০, রাইট? ১১০ থেকে হয়ে গেছিল ১২১, রাইট? ১২১ থেকে কত হয়ে গেছিল? 133.1। এইবার যেটা দেখাচ্ছি এটাতে সেটা হচ্ছে সেম টাইম। সেম টাইম কি করে? সেম টাইম মানেটা কি? দেখো ভালো করে ১০০ প্রিন্সিপাল সেখানটা যদি ১০০ প্রিন্সিপালকে যদি 1.1 দিয়ে মাল্টিপল করি তাহলে দেখো জাম্প করে চলে আসছে কিন্তু ও ১১০ এ। ব্যাপারটা বুঝাতে পারলাম? আবার দেখো সেম এখানে ১১০ আছে, এটাকে যদি আমি 1.1 দিয়ে মাল্টিপল করি তাহলে ১১০ থেকে আবার ১২১ চলে আসছে। আবার সেম দেখো এটাকে যদি আমি মাল্টিপল 1.1 দিয়ে করি তাহলে দেখবে 133.1 চলে আসছে। তার মানে প্রতিটা প্রিন্সিপাল থেকে প্রতি বছর যে অ্যামাউন্টগুলো তৈরি হচ্ছে সেগুলো সেম টাইম হচ্ছে, মানে 1.1 দিয়ে গুণ করে এগোচ্ছে। তাহলে প্রতি বছরের প্রিন্সিপালের সাথে আগের বছরের প্রিন্সিপালের রিলেশন বোঝা গেল, মানে প্রতি বছরের অ্যামাউন্টের সাথে তার আগের বছরের অ্যামাউন্টের রিলেশন বোঝা গেল। ক্লিয়ার? এবার আরেকটা জিনিস দেখাচ্ছি, যেরকম প্রিন্সিপালের দেখালাম এবার ঠিক ইন্টারেস্টের দেখাচ্ছি। প্রথম বছর আমি কত ইন্টারেস্ট পেয়েছিলাম? ১০। ওকে। দ্বিতীয় বছর আমি কত ইন্টারেস্ট পেয়েছিলাম? ১১। ওকে। তৃতীয় বছর আমি কত ইন্টারেস্ট পেয়েছিলাম? ১২.১। এইবার ভালো করে লক্ষ্য করে দেখো যে এইটাকেও যদি মাল্টিপল 1/1 করি তাহলে ১১ আসছে, আবার এটাকেও যদি মাল্টিপল 1/1 করি তাহলে দেখো ১২.১ আসছে। তার মানে যে গুণে প্রিন্সিপাল জাম্প করে যায় ঠিক সেই গুণেই কিন্তু ইন্টারেস্টও জাম্প করে যাচ্ছে। বোঝা গেল ব্যাপারটা? এই কনসেপ্টগুলো যদি তোমরা মাথায় রাখো তাহলে গতানুগতিক ফর্মুলা ইউজ না করে অনেক অঙ্ক তোমরা চটজলদি মুখে কিন্তু করে নিতে পারবে। কিভাবে করবে তোমাদেরকে নেক্সট এক্সাম্পলে দেখাচ্ছি। অঙ্কটা পড়ো পজ করে, তারপর আমি পড়ছি। কোয়েশ্চেন নাম্বার 18, a sum of money amounts to rupees 6690 after 3 years. খুব ভালো কথা। and rupees 10035 after 6 years. বাহ, অসাধারণ। অন কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্ট করাচ্ছি এটাকে আলাদা করে বলার কিছু নেই। কি চেয়েছে আমার কাছ থেকে? চেয়েছে হচ্ছে দ্য সাম, একটি মূলধন সুদে মূলে ৩ বছরে চক্রবৃদ্ধি সুদে ৬৬৯০ টাকা হয় এবং ৬ বছরে 10035 মানে 10035 টাকা হচ্ছে। তাহলে কি চেয়েছে আমার কাছ থেকে? মূলধন। খুব সুন্দর অঙ্ক। মাথায় কি কিছু ঢুকলো? মাথায় কি কিছু আসছে যে এটা কিভাবে করা যাবে? চিন্তা করো, আমি তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ভালো করে দেখো, যদি আমি ধরি মূলধনটা আমি x ধরলাম, যেটা আমাকে বার করতে হবে। ওকে। এইবার সেটা ৩ বছর পর, এক্সাক্টলি ৩ বছর পর কত দাঁড়িয়ে যাচ্ছে? 6690। খুব ভালো কথা। এবার কি বলছে? এই প্রিন্সিপালটা আবার ১২ বছর পর, ৬ বছর পর, সরি ৬ বছর পর কত দাঁড়াচ্ছে? 10035, রাইট? তাহলে এইখান থেকে এই জার্নিটা যদি ৬ বছরের হয় তাহলে এইখান থেকে এই জার্নিটা কত বছরের হবে? ৩ বছরের। ৩ যোগ ৩ ৬ বছর হয়ে গেল। তাহলে দেখো এখানে আমরা কি পেলাম? এখানে কিন্তু আমরা সেম টাইম স্প্যান পেয়ে গেলাম, রাইট? সেম টাইম স্প্যান ৩ বছর, ৩ বছর। ওকে। সেম ইন্টারেস্ট রেট আছে, অঙ্কতে মেনশন করা নেই, তার মানে সেম ইন্টারেস্ট রেট আছে। তাহলে এক্ষেত্রে আমি যেটা কি বলেছিলাম যে এই দুটোর যে রেশিও হবে এই দুটোর কিন্তু সেম রেশিও হবে, রাইট? হ্যাঁ কি না? তাহলে এবার চলো দেখি অঙ্কটাকে সমাধান করি। তাহলে হিসাব মতো x ডিভাইডেড বাই 6690 ইকুয়ালস টু কি হবে? 6690 ডিভাইডেড বাই 10035। কাটাকাটি করো, ৫ দিয়ে করি, ৫ একে ৫, ৫ তিনে ১৫, হাতে ১, ৫ তিনে ১৫, ৫ এটা ৪০। আর এটাকে যদি ভাগ করি ৫ দুগুণে ১০, ০
শূন্য ৫ সাতে ৩৫, এটাকে আবার ৩ দিয়ে কাটাকাটি করা যায়, ৩ চারে ১২ হাতে ১, ৩ চারে ১২ হাতে ১, ৩ ছয় ১৮, এটাকে আবার কাটাকাটি করা যায়, ৩ ছয় ১৮ ২, ৩ ছয় ১৮, ২, ৩ নং ২৭, ৬ ছয় ৯ এখানে কাটাকাটি চলে গেল, এখানে চলে আসলো ১০, তাহলে x ইকুয়ালস টু কত আসলো? 4, 4, 6, 0, তাহলে এটা বলতে পারি যে এটাই হচ্ছে আমার মূলধন, এটাই হচ্ছে আমার x, তাই কি না? তাহলে আমার অ্যান্সারটা কত বেরোলো? আমার অ্যান্সারটা বেরোলো হচ্ছে অপশন সি। এতদূর অব্দি সবার মাথায় ক্লিয়ার? আর কোনো অসুবিধা নেই? আরেকটা অঙ্ক করি, তোমাদের মাথায় আরো ভালো করে ঢুকে যাবে। সহজ করে অঙ্কটাকে পড়ো, আমি তারপর পড়াচ্ছি। The compound interest on a certain sum for rupees for 6 years is rupees 4,000 and for 12 years is rupees 9600. Find the sum. কোনো মূলধনের চক্রবৃদ্ধি সুদ 6 বছরে 4,000 টাকা এবং 12 বছরে 9,600 টাকা হয়, তবে মূলধনটি কত? খুব ভালো অঙ্ক। আগেটা অ্যামাউন্ট ছিল, এবারটা ইন্টারেস্টে দিয়ে দিয়েছে। তাহলে আমাকে মূলধন বার করতে বলেছে, মূলধনটাকে ধরে নিলাম আমি এক্স। ওকে, তাহলে এক্স থেকে গল্পটা কি? 6 বছর পরে কত ইন্টারেস্ট নিয়ে? 4,000 ইন্টারেস্ট নিয়ে, তাই তো? কি হয়ে যায়? ওয়াই হয়ে যায়। না এক্স জানি না ওয়াই জানি, খুব ভালো কথা। এবার কি বলছে? এক্স আবার 12 বছর পর, ওকে, 12 বছর পরে কত ইন্টারেস্ট নিচ্ছে? 9,600 টাকা ইন্টারেস্ট নিচ্ছে। দিয়ে কি হয়ে যাচ্ছে? জেড হয়ে যাচ্ছে। না এক্স জানি না ওয়াই জানি না জেড জানি। এবার যদি এক্স থেকে জেড এর জার্নি যদি 12 বছর হয় আর এক্স থেকে ওয়াই জার্নি যদি 6 বছর হয়, তাহলে ওয়াই থেকে জেড এর জার্নি কত বছরের হবে? 6 বছরের হবে। 6 দুগুণে 12। ক্লিয়ার? টাইম স্প্যানটা পেয়ে গেলাম যে দুটোর টাইম স্প্যান আমার সেম। এইবার ওয়াই থেকে জেড এ যখন জার্নিটা হলো তখন কত ইন্টারেস্ট পেয়েছিল? টোটালে যদি 9,600 পায় আর এক্স থেকে ওয়াই যদি 4,000 পায়, তাহলে 9,600 থেকে 4,000 বিয়োগ দিলেই কিন্তু আমার ওয়াই থেকে জেড এর জার্নিতে কত ইন্টারেস্ট দাঁড়ালো সেটা কিন্তু বেরিয়ে গেল, যেটা হচ্ছে 5,600। এইবার যেটা তোমাদেরকে আমি আগের কনসেপ্টটাতে বুঝিয়েছিলাম যে দুটো ইন্টারেস্টের মধ্যে যে রেশিও হয় সেটা হচ্ছে তাদের প্রিন্সিপালের রেশিওর সমান। তার মানে এখান থেকে আমি কনক্লুশনে আসতে পারি যে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কত হবে? 4,000 ডিভাইডেড বাই 5,600। যদি কাটাকাটি করো, 8 দিয়ে কাটলাম, 8 5 40, 8 7 56। তাহলে এক্স হচ্ছে সেখানে আমার প্রিন্সিপাল, ওয়াই কিন্তু আমার কি হচ্ছে? অ্যামাউন্ট। কত বছর পর? 6 বছর পরে। তাহলে পি অ্যান্ড এ, এক্স অ্যান্ড ওয়াই আফটার 6 ইয়ার্স কত হচ্ছে? 5 এবং 7। তাহলে এখানে কয় পার্ট আমার ইন্টারেস্ট আসছে? এখানে আমার 2 পার্ট ইন্টারেস্ট আসছে। ওকে, এই 2 পার্ট ইন্টারেস্ট কত? এই 4,000 টাকাটা, তাই না? এক্স থেকে ওয়াই হতে 4,000 টাকা ইন্টারেস্ট হয়েছে, তাহলে এই 2 পার্ট হচ্ছে 4,000। তাহলে 2 পার্ট যদি 4,000 হয়, তাহলে 1 পার্ট কত? 2,000। এইবার আমার কাছ থেকে কি চাইছে? আমাকে বার করতে হবে এক্স, তাই তো? তাহলে এক্স বার করতে হবে। যদি আমার 2 পার্ট যদি 4,000 হয়, 1 পার্ট যদি আমার 2,000 হয়, তাহলে আমাকে বার করতে হবে কত পার্ট? বলো? 5 পার্ট। কেন 5 পার্ট? এই যে এখানে আমার যে প্রিন্সিপাল বেরিয়েছে 5 পার্ট। তাহলে 5 পার্ট কত হবে? 10,000। তাহলে আমার কত নাম্বার অপশনটা হচ্ছে আমার সঠিক উত্তর? এখানে বি নাম্বার হচ্ছে আমার সঠিক উত্তর। ব্যাপারটা ক্লিয়ার হলো? এরকম আরো অনেক ইন্টারেস্টিং অঙ্ক তোমরা নেক্সট পাবে। আজকে আমি এখানেই শেষ করলাম। নেক্সট ভিডিওটা যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে প্রবলেমস রিগার্ডিং ইন্টারেস্ট অন পার্টিকুলার ইয়ার। এতক্ষণ অবধি যে অঙ্কগুলো করছিলাম সেগুলো আফটার 6 ইয়ার্স, 4 ইয়ার্স, 3 ইয়ার্স, 2 ইয়ার্স এগুলো করছিলাম। এখন যেগুলো করব সেটা হচ্ছে পার্টিকুলারলি ফার্স্ট ইয়ারে কত ইন্টারেস্ট, পার্টিকুলারলি সেকেন্ড ইয়ারে কত ইন্টারেস্ট, পার্টিকুলারলি থার্ড ইয়ারে কত ইন্টারেস্ট, এরকম করে। এই এই চ্যাপ্টারটা বা এই ভিডিওটাও কিন্তু খুব অসাধারণ হতে চলেছে, তোমরা কিন্তু মিস করবে না। তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে যদি ভালো লাগে এবং ফলো করতে থাকবে। এরকম অনেক সুন্দর সুন্দর অঙ্ক কিন্তু তোমরা শিখতে পারবে এবং জানতে পারবে, এবং ভিউজ যত বাড়বে, সাবস্ক্রাইবার যত বাড়বে, আমি ততটা মোটিভেশন পাবো। আজকের জন্য ভিডিও এখানেই। থ্যাংক ইউ।